আপনি বিনা কারণে একটা লোককে কষ্ট দিয়েছেন, একটা মানুষকে আপনি বিনা কারণে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, ব্যথা দিয়েছেন। ওই ব্যক্তি আপনার কথার কোনো জবাব দিতে পারেনি। আপনি তাকে একটা গালি দিয়েছেন, সেই গালির জবাব সে দিতে পারেনি। আপনি আঘাত করেছেন, তার পাল্টা জবাব সে দিতে পারেনি। এই জবাবটা না দেওয়ার কারণে সে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আর আপনি যে একটা মানুষকে বিনা কারণে কষ্ট দিয়েছেন, এই জন্য আপনি একজন আল্লাহর অপ্রিয় বান্দা হয়ে গেছেন। তো যারা দুনিয়াতে জুলুম করে, অত্যাচার করে, এরা দুনিয়াতে কখনো শান্তি লাভ করতে পারে না, এরা দুনিয়াতে কখনো ভালো থাকতে পারে না। এরা মানুষের অভিশাপে এদের জীবনটা বিষাক্ত হয়ে যায়, এদের জীবন থেকে শান্তি হারিয়ে যায়। শুধু দুনিয়াতে নয়, এরা যখন মারা যাবে শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা এদের প্রতি কখনো রহম করবেন না, দয়া করবেন না। কারণ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের পরে রহম করে না, আল্লাহ তার পর রহম করবেন না। জালিম যারা জালিম, তারা পরকালে শেষ বিচারের দিনে কখনো আল্লাহ তাআলার রহমতের ছায়া নিচে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা কখনো তাদেরকে ক্ষমা করবেন না। এই জন্য যারা মানুষের উপরে অত্যাচার করেন, জুলুম করেন, তারা সাবধান হয়ে যান। এই দুনিয়াতে চিরদিন কেউ থাকতে পারবে না, দুনিয়াতে চিরদিন থাকার জায়গাও নয়। কিন্তু আপনি একজন মানুষকে কষ্ট দিচ্ছেন, একটা মানুষের পরে জুলুম করতেছেন। এই জুলুম করার কারণে শেষ বিচারের দিনে আপনার যেই নেক আমলগুলো আছে, সেই নেক আমলগুলো আপনি মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া লাগবে। আর মাজলুম ব্যক্তির যে গুনাহগুলো থাকবে, সেই গুনাহগুলো আপনার ঘাড়ে চাপানো হবে। আর এই গুনাহগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামী করে দেওয়া হবে। আর মাজলুম ব্যক্তি, তার যদি গুনাহ থাকে, সেই গুনাহগুলো আপনার নেকি দ্বারা ভরপুর করে দিয়ে তাকে মাফ করে জান্নাত দেওয়া হবে। মাজলুম ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে, কিন্তু জালেমরা কখনো আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না।